نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে আমাদেরকে ইশারের সালাত জামাতের সাথে আদায় করার পর কোরআনে কারীমের এই বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার ৮৭ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে পাঠ করছি। আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। বনি ইসরাইল এই যে একটা গোষ্ঠী, একটা জাতি, এদের মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছে। যত নবী রাসূল পৃথিবীতে আসছে এবং প্রসিদ্ধ যত নবীর নাম আমরা শুনি, অধিকাংশ নবী, বেশিরভাগ নবী বনি ইসরাইল থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে এরকম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে যত প্রসিদ্ধ নবীদের নাম কোরআনে আসছে, আমরা পড়ি, আমরা জানি, এই সমস্ত নবীরাই বনি ইসরাইলদের থেকে ছিলেন। বনি ইসরাইলে প্রচুর পরিমাণে নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু ওদের অবাধ্যতার ইতিহাসও অনেক বেশি, সবচেয়ে বেশি। যারা অবাধ্যতা করছে, আল্লাহর নাফরমানি করছে, নবীদের সাথে নবীদেরকে অস্বীকার করছে, শুধু অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে।
অনেক নবী রাসূলদেরকে তারা হত্যাও করেছে। তো সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, আমি মূসাকে কিতাব দান করেছি। বনী ইসরাইলের যত নবী ছিলেন এর মধ্যে একজন বিশেষ নবী, বিশেষ পয়গম্বর, সমস্ত দিক থেকে মর্যাদার দিক থেকে অনেক বিশেষ, অনেক উপরে ওনার অবস্থান, এবং আল্লাহ তাআলা ওনাকে ভিন্ন কিতাবও দিয়েছিলেন। সেই প্রসিদ্ধ নবী হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমরা অনেকেই যারা বনী ইসরাইল বা এই বনী ইসরাইলদের ইতিহাস পূর্ণাঙ্গ জানি না, অনেকেই মনে করি যে বনী ইসরাইলদের বিশেষ নবী মানে শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে ওনার নামটা বনী ইসরাইলের সাথে এমনভাবে জড়িত যে ওনাকে আমরা বনী ইসরাইলের একমাত্র নবী অনেকে মনে করে, যে উনি মনে হয় বনী ইসরাইলের বিশেষ এবং একজন নবী। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে যেহেতু ফিরাউনের বিশেষ ইতিহাস জড়িত, মানে বনী ইসরাইলের দীর্ঘ বড় বড় বেশ কিছু ইতিহাস মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত, এই জন্য ওনার নামটা বেশি বারবার এসেছে। তো আল্লাহ বলেন যে আমি মূসাকে কিতাব দান করেছি। বলেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের নাম কি? তাওরাত। কি কিতাব? তাওরাত। আসমানি যে কিতাব আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন সেটার নাম তাওরাত। তো সেটাই আল্লাহ বললেন যে আমি মূসাকে কিতাব দিয়েছি, মানে তাওরাত দান করেছি। ওয়াকাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, এবং তারপরে আমি ধারাবাহিকভাবে অনেক নবী রাসূল পাঠিয়েছি, অনেক রসুল পাঠিয়েছি, একজন দুইজন না, অনেক নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরেও বনী ইসরাইলের মধ্যে অনেক নবী এসেছে। এরপরে আল্লাহ বলেন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। বনী ইসরাইলদের মধ্যে যত বিশেষ নবী ছিলেন এর মধ্যে আরেকজন বিশেষ নবী, এবং আমাদের নবী বাদে অন্য নবীদের মধ্যে সর্বশেষ নবী। আমাদের নবী তো সর্বশেষ নবী সামষ্টিকভাবে, বাকি আমাদের নবী ছাড়া বনী ইসরাইলের মধ্যে যত নবী আসছে, বনী ইসরাইলের সর্বশেষ নবী হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর পূর্বের নবী যিনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের সর্বশেষ নবী। আর পুরো সামষ্টিকভাবে সর্বশেষ নবী পৃথিবী থেকে আমাদের নবী। সর্বশেষ নবীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে বনী ইসরাইলের যেই আপনার ধারাবাহিক নবীদের যে সিলসিলা ছিল, এই সিলসিলা শেষ হয়েছে এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আমাদের নবীর পূর্বেই যিনি পৃথিবীতে এসেছিলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সেটা আল্লাহ বললেন যে ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত। ঈসা ইবনে মারইয়ামকে, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা কোনো পুরুষের সংস্পর্শ ছাড়া, স্পর্শ ছাড়া আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন কুদরতিভাবে। আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কুদরতিভাবে যে সন্তান দিয়েছিলেন তিনিই হলেন কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ বলেন যে আমি ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দান করেছি, অনেক নিদর্শনাবলী দান করেছি। তার বেশ কিছু নিদর্শনাবলী মুআজিজাত ছিল, এগুলো আমি তাকে দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং পবিত্র আত্মা রূহুল কুদুস এর মাধ্যমে আমি তাকে সাহায্য করেছি, আমি তাকে শক্তিশালী করেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম। আফাকুল্লামা জাআকুম রাসূল, যখনই তাদের কাছে কোনো নবী, কোনো রাসূল তাদের কাছে, আল্লাহ বলেন তোমাদের কাছে, বনী ইসরাইলের কথা বলতেছেন, যে তোমাদের কাছে যখনই কোনো নবী আসতো, যখনই কোনো পয়গম্বর, কোনো রাসূল নবী আসছেন, তো বিমা লা তাহওয়া আনফুসুকুম, যেই বিষয়গুলো নিয়ে আসছেন, এমন কিছু বিষয় নির্দেশনা দিয়েছেন নবী এসে, এমন কিছু বিষয় হুকুম দিয়েছেন, এমন কিছু বিষয় করতে বলেছেন, এমন কিছু বিষয় নিষেধ করেছেন, যেগুলো তাদের মনোপুত হয়নি, তাদের মনের সাথে মিলেনি, মানে তাদের চাহিদা মোতাবেক হয়নি। আল্লাহ বলেন যখনই এরকম কোনো বিধান, এরকম কোনো নির্দেশনা বলি আমি তাদেরকে দিয়েছি, নির্দেশনা দিয়েছি, যে যেটা তাদের মনোপুত হয়নি, ইস্তাকবারতুম, তখনই তারা অহংকার করে তারা এই হুকুমকে, আল্লাহর এই বিধানকে তারা অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে। তো যখনই কোনো নবী তাদের কাছে এসেছে এমন বিধান নিয়ে, এমন বিষয় নিয়ে, যে বিষয়টা তাদের মনোপুত হয়নি, তাদের মনের সাথে মিলেনি, তাদের চাহিদা মোতাবেক হয়নি, ইস্তাকবারতুম, তারা সেটাকে অহংকার করে, সেটাকে অস্বীকার করেছে, তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাফারি, শুধু মুখ ফিরিয়ে নিচ্ছে এই পর্যন্তই ক্ষান্ত নয়, অস্বীকার তো করেছে, কুফরি করেছে, এরপরে আরো একটা কাজ করেছে। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তাদের মধ্যে একটা দল এমন হয়েছে যে যারা শুধু মিথ্যা প্রতিপন্ন করেই ক্ষান্ত হয়েছে, আরেকটা দল শুধু মিথ্যা প্রতিপন্ন করছে নবীকে, আল্লাহর আসমানি কিতাবকে, আল্লাহর বিধানকে, এতটুকুই নয়, বরং তারা আল্লাহর প্রেরিত পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা,
এই নবীদেরকে হত্যাও করেছে। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তারা একটা শ্রেণী এরা নবীদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। তো আল্লাহ তাআলা প্রথম বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, এরপরে ধারাবাহিক নবী রাসূল পাঠিয়েছেন, অনেক নবী রাসূল এই বনী ইসরাইলে এসেছে। এরপরে আল্লাহ তাআলা সর্বশেষ বনী ইসরাইলের সর্বশেষ নবী পাঠাইলেন এই ঈসা ইবনে মারইয়ামকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে পাঠাইছেন, আগে বনী ইসরাইলের যে বিশেষ বিভিন্ন বিষয়ের হুকুম ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বনী ইসরাইলের নবী। তো তিনি যখন আসছেন কিছু বিধানের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে কিছু বিধানকে সহজ করেছেন, কিছু বিধান হয়তো আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে, এরকম হয়েছে অনেক বিধানের মধ্যে। এজন্য যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসার পরে একটা শ্রেণী তাকে অস্বীকার করছে এই জন্য যে সে তো বিধানের মধ্যে পরিবর্তন করে। এখন বিধানের মধ্যে পরিবর্তন তো সে নিজের থেকে করেনি, বরং বিধানের মধ্যে পরিবর্তন তো আল্লাহ তাআলা এইভাবেই তাকে পাঠিয়েছেন, এই বিধান দিয়ে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম। কিছু বিষয় যেটা তাদের জন্য আগে হারাম ছিল সেটাকে হালাল করা হয়েছে, কিছু যেটা হালাল ছিল সেটা হারাম করা হয়েছে। এরকম কিছু বিধান পরিবর্তন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে আল্লাহ তাআলা নতুন করে দিয়েছেন, যেটা আগে ছিল না। এবং সেই শুধু যে বিধান দিয়েছেন এমন না, বরং সেটার জন্য আল্লাহ তাআলা সেই দলিল আদিল্লা প্রমাণও আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দিয়েছেন। এরপরেও এই বনী ইসরাইল তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করেছে, বাড়াবাড়ি করেছে। দুটো দলেই বাড়াবাড়ি করেছে, ইহুদিরাও বাড়াবাড়ি করেছে, নাসারা খ্রিস্টান যারা এরাও বাড়াবাড়ি করেছে। ইহুদিরা তারা বাড়াবাড়ি করেছে হলো, তারা মনে করতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিশেষ নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের একটা শ্রেণী অস্বীকার করত, তাকে মানত না, যে না তিনি নবী, সত্য নবী নয়। আবার একটা শ্রেণী তারা আমাদের নবী আসার পরেও নবীকে অস্বীকার করছে, যে সে সঠিক, মানে যেই নবী আসার কথা ছিল শেষ জামানায়, শেষ নবী তিনি সেই নবী নন। আর খ্রিস্টানরা যেটা করেছে সেটা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানছেন, বাকি নবী মেনে আরেকটা জায়গায় বাড়াবাড়ি করেছেন। নবী মানার সাথে সাথে তারা তাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছেন। তো দুটো দলেই বিভ্রান্ত হয়েছে, দুটো দলেই বিপদগামী হয়েছে, পথভ্রষ্টতা এর মানে বিপদগামী হয়েছে, উল্টো পথে হেদায়েতের বিপরীত পথে চলেছে। তো আল্লাহ বলতেছেন যে ঈসা ইবনে মারইয়ামকে আমি নিদর্শনাবলী দিয়ে পাঠিয়েছি। ওনার অনেক বিশেষ মুআজিজাত ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো বিশেষ মুআজিজা ছিল, বিশেষ কিছু অলৌকিক বিষয় আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। এর মধ্যে একটা ছিল, উনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু ওনার মুআজিজার কথা উল্লেখ করেছেন, যে ইহইয়াউল মাউতা একটা মুআজিজা ছিল, উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুআজিজা দিয়েছিলেন। এক একজন নবীকে এক একটা মুআজিজা, বিশেষ বিশেষ কিছু মুআজিজা দিয়েছেন। প্রত্যেক জামানায় যেই নবী আল্লাহ পাঠিয়েছেন ওই জামানার চাহিদা কি ছিল, ওই জামানার মানুষ কোন বিষয়টাকে বড় বিষয় মনে করত, জ্ঞানের মাপকাঠি মনে করত, ওই রকম বিষয়গুলো মুআজিজা হিসেবে আল্লাহ ওই নবীকে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ একটা মুআজিজা দিয়েছেন, যে তিনি আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারতেন। উনি যদি কোনো মৃত্যু ব্যক্তির সামনে গিয়ে, কবরের কাছে গিয়ে আল্লাহ তাআলার হুকুমে বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও, দাঁড়িয়ে যাও, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিতেন। বহু পুরাতন আগের মানুষ, অনেক আগে ইন্তেকাল করছেন, এমন মানুষ ওনার মাধ্যমে আল্লাহ তাআলা, আল্লাহর হুকুমে ওনার মাধ্যমে আল্লাহ তাআলা জীবিত করে দিতেন। এটা ওনার একটা মুআজিজা ছিল, এবং উনি যে সত্য নবী এটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ওনাকে এই মুআজিজা দিয়েছিলেন। দ্বিতীয় ওনার আরেকটা মুআজিজা ছিল, وخلقه من الطين كهيئة الطير فينفخ فيه فتكون طيرا بإذن الله। উনি মাটি দিয়ে পাখির আকৃতি, পাখি বানাইতেন। আমরা যে পাখি দেখি না, এই এরকম একটা পাখি মাটি দিয়ে তৈরি করতেন, তৈরি করে এটার মধ্যে ফুঁক দিতেন, তো আল্লাহ তাআলার কুদরতে ওইটার মধ্যে আল্লাহ তাআলা জীবন দিয়ে দিতেন, ওই পাখি উড়ে যেত। এটা ওনার একটা বিশেষ মুআজিজা ছিল, যাতে এগুলো দেখে দেখে মানুষ যেন চিনতে পারে নবী যে সত্য, এটা যে উনি মানে আর এমন করতেছেন যে এটা উনি নিজের থেকে করেন না, এটা যে আল্লাহর পক্ষ থেকে হয়, ওনাকে আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন, এটা বুঝে যেন মানুষ ঈমান আনে, নবীকে বিশ্বাস করে, আল্লাহ একাত্মবাদের বিশ্বাসী হয়। এই জন্য আল্লাহ তাআলা এই মুআজিজাগুলো তাদেরকে দিতেন, নবীদেরকে দিতেন। তো এই একটা মুআজিজা ওনার ছিল। আরেকটা মুআজিজা ছিল ওয়া ইবরাউহুল আসকাম, কুষ্ঠ রোগীদেরকে উনি তাদের শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতেন, তো সুস্থ হয়ে যেত। কঠিন রোগে আক্রান্ত, শরীরের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছেন, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওনাকে সুস্থ করে দিতেন। এটা ওনার একটা বিশেষ মুআজিজা ছিল।
ওয়া ইখবারুহু বিল গায়ব, আরেকটা মুআজিজা ছিল উনি অনেক অদৃশ্যের খবর যেটা কোনো মানুষ জানে না, কিন্তু কিছু বিষয় এমন ছিল যেটা আল্লাহ ওনাকে কুদরতিভাবে জানিয়ে দিতেন। তো উনি সেই বিষয়টা বলতে পারতেন যেটা মানুষ কেউ জানে না, কোনো মানুষ বলতে পারে না। এই বিষয়টা আল্লাহ ওনাকে জানিয়ে দিতেন, উনি বলতে পারতেন। আরেকটা ছিল ওয়াতাঈদুহু বিরূহিল কুদুস, যেটার আলোচনা এই আয়াতের মধ্যে আসছে, যে রূহুল কুদুস এর মাধ্যমে আল্লাহ তাকে সাহায্য করেছেন, শক্তিশালী করেছে। এখন রূহুল কুদুস কি? কোরআনে কারিমে অনেক জায়গায় এই শব্দটা ব্যবহার করা হয়েছে। রূহ শব্দটা আমরা একদম প্রসিদ্ধ সূরা, যেটা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন, সেটা হলো আপনার সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এখানে আসছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা। সেদিন রাত্রে সেই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা বলেন যে তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয় আল্লাহর হুকুমে, ওয়ার রূহ, এবং রূহ অবতীর্ণ হয়। মুফাসসিরিন কেরাম বলেন যে এই রূহ দ্বারা উদ্দেশ্য হলো ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের সর্দার, তো তিনিও ফেরেশতারা, অন্যান্য ফেরেশতারাও অবতীর্ণ হয়। জিবরাইল আমিন ও আল্লাহর রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং সুসংবাদ নিয়ে মুমিন বান্দাদের কাছে অবতীর্ণ হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রূহুল কুদুস বলেছেন। রূহ মানে তো আমরা স্বাভাবিক বুঝি রূহ আত্মা, আর কুদুস মানে পবিত্র, পবিত্র আত্মা শাব্দিক অর্থ। তো অন্য এই যে আপনার ওনার একটা বিশেষ মুআজিজাও ছিল, সেটা হলো ওনাকে আল্লাহ তাআলা রূহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জন্ম, সেই জন্মের কথা আমরা আগে একদিন আলোচনা করেছিলাম সংক্ষেপে, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোসলখানায় একদিন গোসল করতেছিলেন। তো জিবরাইল আমিন আসছেন হঠাৎ করে। জিবরাইল আমিন মানুষের আকৃতি ধরে এসে সেই গোসলখানার ভিতরে প্রবেশ করছেন। এরপরে তাকে তিনি দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন যে হঠাৎ করে একজন পুরুষ মানুষ এখানে এসে পড়লো। তো পরবর্তীতে ওনার বুকের মধ্যে একটা ফু দিছেন, আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ে এসেছিলেন, একটা ফুক দিছেন। এই ফুকের থেকেই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেছেন, এবং তারপরেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্ম হয়েছে। তাহলে ওই যে রূহ, মানে রূহ ফুকে দিছেন, রূহটাকে ফুকে দেওয়ার পরে ফাতানফুখু ফীহি ফাতাকুনু তায়রাম বিইذনিল্লাহ। এটা এখানে যেমন বললাম যে তিনি ফুকে দিলে আপনার রূহ ফুকে দিতেন পাখির মধ্যে, আর পাখি উড়ে যেত। ওনাকে যে ওনার রূহটা যে ওনার মায়ের মধ্যে দেওয়া হয়েছিল, সেটাও আল্লাহর পক্ষ থেকে ফুকে দেওয়া হয়েছিল। ওই রূহ বুকের মধ্যে ফুক দিয়ে দিছিল জিবরাইল আমিন। তো এই যে যেহেতু জিবরাইল আমিন ওনাকে ওনার মায়ের বুকের মধ্যে ফু দিলেন, সেখান থেকে ওনার মানে জন্ম হলো, উনি মায়ের গর্ভে আসলেন। এই জন্য রূহুল কুদুস ওনাকে ওই রূহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করার এক অর্থ হলো এইটা, যে ওনার মাধ্যমে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওনাকে অস্তিত্ব আনলেন। ওনার যেই জীবন ওনাকে দিলেন, ওনার মায়ের পেটের মধ্যে যে উনি আসলেন, এটা জিবরাইল আমিনের এই ফুকের মাধ্যমে আসলো। এছাড়াও বিভিন্ন সময় আল্লাহ তাআলা নবীদেরকে তো জিবরাইল আমিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন। বিভিন্ন অবস্থাতেই জিবরাইল আমিনই ছিলেন নবীদের বিভিন্ন বিষয়, আপনার আসমানি যেই খবরাখবর এগুলো দেয়া, ওহী নিয়ে আসা, এগুলো সবগুলোর মূল দায়িত্ব ছিল জিবরাইল আমিনের। তো আল্লাহ বললেন ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি রূহুল কুদুস এর মাধ্যমে তাকে শক্তিশালী করেছি, তাকে সাহায্য করেছি। রূহুল কুদুসের এই একটা ব্যাখ্যা হলো জিবরাইল আমিন, এবং এটাই বেশি প্রসিদ্ধ এবং অধিকাংশের সবারই এটাই মত। বাকি এর বাইরেও এই আয়াতের কিছু ব্যাখ্যা, কেউ কেউ বলছেন এই রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো আপনার ইসমে আযম। ইসমে আযম হলো এমন এক মহান নাম আল্লাহর, যেই নামের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই ইসমে আযম দান করেছিলেন। এজন্য তিনি ওই ইসমে আযমের মাধ্যমে অনেক অসম্ভবকে তিনি সম্ভব করে দিতেন। ওই যে মৃত্যু ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত করে দিতেন, একটা মানে মাটি দিয়ে পাখি তৈরি করে সেটার মধ্যে জীবন দিয়ে দিতেন। ওই যে ইসমে আযম ওনাকে দিয়েছিলেন, সেটার মাধ্যমে উনি এই কাজগুলো করার শক্তি আল্লাহ তাআলা ওনাকে দিয়ে দিয়েছিলেন। আবার কেউ কেউ বলছেন এখানে এই রূহুল কুদুস এর অর্থ হলো ওনাকে যে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, ইনজিল আসমানি যে কিতাব দিয়েছিলেন, সেই কিতাব এখানে উদ্দেশ্য। তো বাকি এই সবগুলোর চেয়ে বেশি আওফাক ব্যাখ্যা, বেশি আসহ ব্যাখ্যা হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে শক্তিশালী করেছিলেন। এরপরে আল্লাহ বললেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম, যখন তোমাদের কাছে কোনো নবী আসতো তোমাদের কাছে, তো এমন বিধান নিয়ে যেটা তোমাদের মনোপুত হতো না, এটাকে তোমরা অস্বীকার করতে।
ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এখানে আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করেছেন। একটা শব্দ যেখানে বলছেন ফাফারিকান কাযযাবতুম, তোমাদের একটা দল তারা নবীদেরকে অস্বীকার করেছে, এটা অতীতকালের একটা শব্দ ব্যবহার করেছেন। আর পরের শব্দটা আল্লাহ বলছেন ওয়া ফারিকান তাকতুলুন, আর তোমাদের আরেকটা দল নবীদেরকে হত্যা করে চলছে। মানে এটা এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন যেটা বর্তমানকাল ভবিষ্যৎকাল বুঝায়। মুফাসসিরিন কেরাম বলেন যে এর দ্বারা মূলত আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে এই যে হত্যা করার যে সিলসিলা, তারা নবীদেরকে হত্যা করা, ইহুদিরা নবীদেরকে হত্যা করার যে একটা সিলসিলা জারি করেছিল, এটা ওই যে আগে নবীদের মাধ্যমে, তাদের বনী ইসরায়েলের নবীদের মাধ্যমেই শেষ হয়ে যায়নি। তারা তাদের সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছে। যে ঘটনা আমরা জানি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তারা শুলিতে চড়াবে, তারা হত্যা করবে, এজন্য তাকে বহুভাবে চেষ্টা করছে ধরার জন্য। আল্লাহ তাআলা সর্বশেষ তাকে আসমানে তুলে নিয়ে গেছেন। তারা মনে করছে তারা তাকে হত্যা করে ফেলছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বার রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। তারা তাকে হত্যা, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাকে হত্যাও করতে পারেনি, তারা শুলিতেও চলাইতে পারেনি, বরং তাদেরকে আল্লাহ সন্দেহের মধ্যে ফেলে দিয়েছেন, তারা সন্দেহে পড়ে গেছে। আর আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে। এবং আমরা এটাই বিশ্বাস করি এবং এটাই আমাদের ঈমান যে তিনি আবার পৃথিবীতে আসবেন, তিনি আবার নতুন করে পৃথিবীতে আবার আসবেন। ওনার নবুয়তকে এখানে প্রচারের জন্য না, বরং ওনার মৃত্যু হয় নাই, উনি যেহেতু জীবিত আসমানে আল্লাহ তুলে নিয়েছেন, আবার পৃথিবীতে আসবেন এবং আমাদের নবীর যেই ধর্ম এটাকেই উনি প্রচার করবেন, আবার পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন। এরপরে আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দেবেন, স্বাভাবিকভাবেই ওনার মৃত্যু হবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একে তারা হত্যা করার জন্য চেষ্টা করেছে। সর্বশেষ আমাদের নবীকে খায়বার যুদ্ধের সময় বিষ পান করিয়ে, আমরা এটা আগেও আলোচনা করেছিলাম যে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে, বিষ পানের মাধ্যমে, বিষ মানে আপনার নবীকে খাওয়ানোর মাধ্যমে নবীকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। এছাড়া তো অন্যভাবে চেষ্টা করেছেই, মক্কায় যখন ছিল নবীজিকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করেছে। সর্বশেষ তারা এই খায়বার যুদ্ধের সময় খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করেছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা, নবীজি সেখান থেকে এক টুকরো খেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা যেই যতটুকু খেয়েছিলেন এতে একজন মানুষ বাঁচার কথা না, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীজির রিসালাত এবং নবীজির নবুয়তের কাজকে মানে আপনার পরিপূর্ণতা দানের জন্য আল্লাহ তাকে কুদরতি ভাবে হেফাজত করেছেন, বিষ ক্রিয়া কাজে লাগেনি কোনো। কিন্তু পরবর্তীতে নবীজি যখন ইন্তেকাল করেন, এই ইন্তেকালের সময় নবীজি ওই যে বিষের যে ক্রিয়া, ওইটার ক্ষতি, ওইটার যেই কষ্ট, এটা নবীজি অনুভব করতেছিলেন এবং নবীজি বারবার ওইটার কথা স্মরণ করে দিচ্ছিলেন। ওইটার কারণেই নবীজি শেষ সময় কষ্ট পাচ্ছিলেন। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা চাইছেন নবীকে শাহাদাতের মর্যাদা দিবেন, এই জন্য আল্লাহ তাআলা ওই বিষ ক্রিয়াকে কাজে লাগিয়েছেন মৃত্যুর সময়, এবং এই কষ্টে নবীজির মৃত্যু হয়েছে। তো নবীজিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন। তো তাহলে এই যে ভবিষ্যৎ, বর্তমানে এবং ভবিষ্যৎকালের যে শব্দটা ব্যবহার করা হয়েছে হত্যার ক্ষেত্রে, কতলের ক্ষেত্রে, এটা দিয়ে মূলত এদিকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এরা এই হত্যার কাজ শেষ করে দেয়নি, বরং এরা যুগে যুগে শেষ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত চেষ্টা করেছে নবীদেরকে হত্যা করার এই সিলসিলাকে জারি রাখতে। এ হলো বনী ইসরাইল। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু কুলুবুনা গুলফ, আল্লাহ তাআলা বলেন যে তারা বলে, এই বনী ইসরাইল কাফের সম্প্রদায়, যারা অমুসলিম সম্প্রদায়, ওরা বলে কুলুবুনা গুলফ, আমাদের অন্তরটা আচ্ছাদিত, আমাদের অন্তরটা পর্দাবৃত, আমাদের অন্তরের উপরে পর্দা পড়ে গেছে। কেন এটা বলে? ওই যে মুসলমানরা তাদেরকে ইসলাম ধর্মের দিকে আহ্বান করে, নবীর কথা, নবীর সত্য কথা তাদেরকে শুনতে আহ্বান করে, তো তারা তখন বলে যে কুলুবুনা গুলফ, আমাদের অন্তর তো আচ্ছাদিত, আমাদের অন্তরের উপর পর্দা পড়া, তোমাদের এই কথা আমাদের কানে ঢুকবে না, ভিতরে যাবে না। আল্লাহ বলেন বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, আল্লাহ বলে না, এগুলো ওদের বানানো কথা, যে ওদের অন্তরে পর্দা পড়েছে, এটা না, মূলত আল্লাহ তাআলার লাআনত তাদের উপরে। আল্লাহ বলেন বাল লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদের প্রতি অভিশাপ করেছেন, লাআনত করেছেন, বিকুফরিহিম, তারা যে নবীকে অস্বীকার করেছে, আসমানি কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, এই জন্য আল্লাহ তাদের প্রতি লাআনত আর অভিশাপ দিয়েছেন। তো ফাকালিলাম মা ইউমিনুন, এর কারণে তারা অধিকাংশ, বেশি অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই তারা ঈমান গ্রহণ করতে পারেনি। এই যে তাদের কথা ওয়াকালু কুলুবুনা গুলফ, আমাদের অন্তরটা আচ্ছাদিত, এটা কেন বলছেন? এটা দুইটা মুফাসসিরিন কেরাম দুটো ব্যাখ্যা দিয়েছেন। একটা হলো এটা তারা অহংকার করে বলতেন, অহংকার এবং হঠকারিতা করে, যে তারা মনে করতো তারা তো সত্য ধর্মের উপরে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে মানুষকে আহ্বান করে এটা হলো মিথ্যা। তো এই জন্য তারা মনে করতো, তারা বলতো যে আমরা তো সত্য ধর্ম মানতেছি, সুতরাং তোমরা যতই তোমাদের ওইদিকে ডাকো,
অহংকার করে বলতো যে আমরা তোমাদের ওইদিকে তো আসবো না, কারণ আমরাই তো সত্যের উপর আছি, তোমরা মিথ্যার দিকে আমাদেরকে ডাকতেছো। অথচ বিষয়টা ছিল উল্টো অপরাধ। এরও একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা ছিল, যেটা মুসলমানদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দাওয়াতের প্রতি অনুৎসাহিত করার জন্য, যে তোমরা আমাদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, আমরা এমন যে তোমরা যতই আমাদেরকে ডাকো তোমাদের কথাগুলো আমাদের দিলে ঢুকবে না, আমাদের হৃদয় গ্রহণ করবে না, আর আমরা তোমাদের ধর্মকে গ্রহণ করবো না, সুতরাং আমাদেরকে তোমাদের ধর্মের দিকে ডেকে লাভ নাই। এই ডাকার প্রতি, দাওয়াতের প্রতি অনুৎসাহিত করার জন্য এবং মুসলমানদেরকে আপনার কি বলে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য মূলত এই কথাটা তারা বলতো। কিন্তু আল্লাহ বললেন যে না, এই যে তাদের অন্তর আচ্ছাদিত পর্দাবৃত, এগুলো মিথ্যা কথা। বরং আল্লাহ কুদরতি ভাবে তাদের অন্তরে, তারা যেহেতু কুফরি করেছে, বুঝে শুনে এরপরে অস্বীকার করেছে, তো আল্লাহ তাদের দিলের মধ্যে এক ধরনের লানত দিয়ে মোহরের মতো এঁটে দিয়েছেন। এবার আর তারা ঈমান গ্রহণ করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখন তাদের কাছে, এই ইহুদীদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেই কিতাবটা তাদের সাথে যেই কিতাব ছিল এই কিতাবকে সত্যায়নকারী, মানে কোরআনে কারীম আসছে, সত্যায়নকারী যেই কিতাব সেটা হলো আমাদের যে কোরআন। আর তাদের কাছে যেই কিতাব ছিল সেটার নাম কি? তাওরাত। কি কিতাব? ইহুদীদের কাছে কি ছিল? তাওরাত। তো এই যে তাদের কাছে যে তাওরাত ছিল, ওই তাওরাত এটা কোরআন, এই তাওরাতকে সত্যায়নকারী। তার মানে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা, এই যে কোরআন আল্লাহ তাআলা শেষ, আল্লাহ তাআলা আসমানে আরেকটা কিতাব পাঠাবেন, শেষ নবী আসবেন, শেষ আরেকটা আপনার কি বলে শেষ নবী আসার পরে শেষ নবীর সিফাত কেমন হবে, তার গুণাবলী কি হবে, তিনি কোন দিকে মানুষকে আহ্বান করবেন, তার বিভিন্ন গুণাবলীর কথা এবং শেষ নবীর বিভিন্ন সিফাত আওসাফের কথা আল্লাহ তাআলা এই তাওরাতের মধ্যে আলোচনা করেছিলেন। তো তাওরাত এই শেষ নবীর বিষয় সম্পর্কে মানুষকে সতর্ক করে গেছে, পূর্ববর্তী ধর্ম অবলম্বীদেরকে জানিয়ে দিছে তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা। এখন সেই যেই বিষয়গুলো তাওরাতে উল্লেখ ছিল, ওই বিষয়গুলোই আবার কোরআনে আল্লাহ তাআলা সত্যায়ন করছেন যে না, হ্যাঁ এটাই শেষ নবীর উপর আসমানি যে কিতাব, এটাই সেই কিতাব, ইনিই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটাই শেষ উম্মত, তারপরে আর কোনো নবী আসবে না, তার এই গুণাবলী, এই বিষয়গুলো, তার আখলাক, তার মানে চারিত্রিক গুণাবলী এমন, তিনি অমুক এবং এই পরিবার থেকে আসবেন, বিভিন্ন গুণাবলীর কথা আল্লাহ যে পরে আলোচনা করছেন, এই বিষয়গুলো ওই কিতাবের বিষয়গুলোকে সত্যায়ন করলো। এই জন্য আল্লাহ বলছেন যে তাদের কাছে যখন আমার পক্ষ থেকে কিতাব আসলো, আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো কোরআনে কারীম, যে কোরআনটা তাওরাতকে সত্যায়নকারী, তো আসার পড়লে তারা কি করলো? আল্লাহ বলতেছেন, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তাদের কাছে কিতাব আসলো, এরপরে ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, ইতিপূর্বে যখন কিতাব আসেনি, আমাদের নবী পৃথিবীতে আসেননি, আর কোরআনও পৃথিবীতে আসেনি, এই সময়টাতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে দীর্ঘ একটা সময় মাঝখানে বিরতি ছিল। এই সময়টাতে আমরা গত সপ্তাহে দুইটা গোত্রের আলোচনা করছিলাম, আউস খাজরাজ, মনে আছেনি? আউস এবং খাজরাজ গত সপ্তাহে আলোচনা হয়েছিল না, যে মদিনার দুটো প্রসিদ্ধ গোত্র আউস এবং খাজরাজ। এই যে এদের সাথে যখন মানে ইহুদিদের কোনো দ্বন্দ্ব লাগতো, কোনো যুদ্ধ লাগতো, কোনো ঝগড়া বিবাদ হতো, তখন ওরা যখন যুদ্ধে বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করত, বিজয় হওয়ার জন্য, তখন আল্লাহর কাছে এই বলে দোয়া করতো যে আল্লাহ, আপনি শেষ নবী পাঠান, আপনি যে বলছেন আমাদের ওই কিতাবের মধ্যে যে শেষ নবী পাঠাবেন, আর শেষ নবী আসলে তাদের সাথে আমরা তাদের সঙ্গী হব এবং তার মাধ্যমে আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দেবেন, এই যে ওয়াদা যে করেছিলেন, আপনি সেই শেষ নবী পাঠান, আমরা তার সঙ্গী হব এবং তার মাধ্যমে আমাদের বিজয় হবে। এই দোয়া আল্লাহর কাছে করত, শেষ নবী পাঠান, শেষ আসমানি কিতাব পাঠান, এরপরে আমরা কি করবো? এগুলোকে মানবো। কারা দোয়া করতো? এগুলো ইহুদিরা, এগুলো আল্লাহর কাছে চাইতো তারা, এভাবে দোয়া করতো, আল্লাহুম্মা বা'আথ হাযান নবী আল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা, হে আল্লাহ, আমরা যে আমাদের কিতাবের মধ্যে যেই কথা লিখে পাইছি যেই নবীর ব্যাপারে, সেই নবীকে আপনি পাঠান। হাত্তা নুআযযিবুল মুশরিকিন ওয়া নাকতুলুহুম, আমরা মুশরিকদেরকে, মুশরিক মানে যারা মূর্তি পূজা করত, ইহুদি আর মূর্তি পূজক, এদের মধ্যে পার্থক্য ছিল ধর্মের, ওরা তো আসমানি ধর্মের অনুসারী ছিল, যদিও তখন বিকৃত করছে, কিন্তু আসমানি ধর্মের অনুসারী ওরা ছিল। আর বাকি যারা মুশরিক ছিল ওরা তো কোনো আসমানি ধর্মের অনুসারী না। তো মুশরিকদের সাথে যখন ওদের দ্বন্দ্ব হইতো, কোনো জিনিস ঝগড়া অথবা যুদ্ধের কোনো প্রয়োজন, কোনো বিষয় লেগে যেত, তখন আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ,
আপনি না মানে আসমান থেকে কিতাব দেবেন, আবার নতুন করে শেষ নবী পাঠাবেন। সেই নবী পাঠান, সেই কিতাব দেন এবং তার মাধ্যমে আমাদেরকে বিজয় দেন। আমরা তাই সে আসলে আমরা কি করব? আমরা তার সাথে মিলে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে মুশরিকদেরকে আমরা হত্যা করব, মুশরিকদেরকে আমরা শাস্তি দেব। এরপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফালাম্মা বাআসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, তারা এই চাহিদা আল্লাহর কাছে দোয়া করতেছিল, যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন, ওয়ারাউ আন্নাহুম মিন গায়রিহিম, যখন তারা দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্র থেকে না, বনি ইসরাইল থেকে আসে নাই, আসছে বনি ইসমাঈল থেকে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের থেকে নবীজি আসছেন, আর ওরা হলো হযরতে আপনার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এখন যখন দেখলো যে না, সে তো আমাদের বংশের থেকে না, অন্য বংশের থেকে আসছে, জাতীয়তাবাদ, হ্যাঁ, আমাদের বংশ থেকে আসে নাই, এটা যখন দেখলো তো তখন তারা কি করলো? কাফারু বিহি হাসাদান লিল আরব, তখন তারা হিংসা করে বিদ্বেষবশত তারা তাকে অস্বীকার করলো। এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন। তারা কি করলো? আল্লাহ বলতেছেন যে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল লাযিনা কাফারু। তাহলে কাফেরদের বিরুদ্ধে তারা আল্লাহর কাছে দোয়া করতো, এই যে নবী আসবে, শেষ নবীর ব্যাপারে, শেষ নবীকে নিয়ে শেষ আসমানি ধর্ম মানবে এবং এই বা নবীকে নিয়ে তারা যুদ্ধ করবে, মুশরিকদেরকে শাস্তি দেবে, এগুলো আল্লাহর কাছে দোয়া করতো। কিন্তু যখন আল্লাহ বলতেছেন ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি, আল্লাহ বলতেছেন ঠিক আছে, তারা যেটা আল্লাহর কাছে কামনা করতো, আল্লাহ তাআলা শেষ নবী পাঠাইলেন, শেষ নবীর যে আওসাফ ছিল সেগুলো সবই তাওরাতে যেগুলো ছিল সব সম্বলিতই নবীজি আসলেন। ফালাম্মা জাআহুম মা আরাফু, তখন তারা নবীকে চিনতেও পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে, এই যে নবী আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেন, তিনি যে সত্য, তার যে গুণাবলী সেগুলোই তাওরাতে বলা হয়েছে, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু বুঝতে পারার পরে কি করলো? আল্লাহ বলেন কাফারু বি, তখন তারা তাকে অস্বীকার করলো। কেন অস্বীকার করছে? মাত্র বলেছি কেন অস্বীকার করছে বলেন তো? ওই যে অন্য গোত্রের থেকে ছিল, শত্রুতা করে, অহংকার করে, যে আমাদের গোত্র থেকে হবে, বনি ইসরাইল থেকে না নবী হবে, শেষ নবী আসবে, ঠিক আছে আমরা মানবো, সেটাই তো আমরা প্রতীক্ষায় ছিলাম, কিন্তু সে তো আসছে আরেক গোত্র থেকে। এখন আল্লাহ কাকে কোন গোত্র থেকে পাঠাবেন, আল্লাহ কাকে নবী নির্বাচন করবেন, সেটা কি আমাদেরকে জিজ্ঞাসা করে করবেন নাকি আমাদের মন মতো করবেন? আল্লাহ তাআলা যাকে চাইবেন, আল্লাহ যাকে নির্বাচন করেছেন, সেটা তো আগেই নির্বাচন করে রাখছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোরও আগে নির্বাচন করেছেন যে কাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠাইবেন, কাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইবেন, কাদেরকে বনি ইসরাইলের অন্তর্ভুক্ত বানাইবেন, এই সব কিছু তো আল্লাহ তাআলা আগ থেকেই নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ তাআলা যখন সেই নির্ধারিত আল্লাহর নিয়ম, আল্লাহ তাআলার শৃঙ্খলা অনুযায়ী আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন, আমাদের নবী শেষ নবী আসলো, শেষ নবী আসার পরে শুধু এই বিদ্বেষের কারণে, এই হিংসাবশত তারা তাকে অস্বীকার করলো যে সে তো আমাদের গোত্রের, আমাদের দলভুক্ত না, আমাদের আপনার গোত্র থেকে আসে নাই। আমাদের সমাজে আছে না গোত্রের যেই বিভাজন, এবং এক গোত্রের একটা আপনার কি বলে গোষ্ঠীর কারণে আরেক গোষ্ঠীকে তুচ্ছতাচ্ছিল্য করা, ছোট করে দেখা, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না সন্তানকে, কেন? ও তো ওই গ্রুপ, ওই দলের বা ওই গোত্রের, ওই ইসের। আপনার এই যে বিভাজনগুলো, এগুলো আমাদের সমাজে এখনো আছে। এগুলো জাহেলি সমাজের কুসংস্কার, জাহেলিদের, এটা আমাদের সমাজে এখন আসছে। মুসলমানরা এগুলো এখনো পর্যন্ত, এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমছে, কিন্তু অল্প কিছু সময় আগেও এটা খুব বেশি আমাদের সমাজে ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলোকে খুব দেখা হইতো। অনেক ছোট ছোট চোখে দেখা হয় একটা বিভিন্ন শ্রেণীর মানুষকে, যে এরা তো এই সমাজের মধ্যে এই শ্রেণী, এই পেশার, এদেরকে ছোট করে দেখা হতো। অথচ আল্লাহ তাআলার কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে দাম এবং আল্লাহর কাছে মান নির্ধারণ হয়। আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মানিত কে আর কে সম্মানিত নয়, কে আল্লাহর কাছে দামি আর কে কম দামি, এগুলো নির্বাচিত হয় তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর ভয় যার দিলের মধ্যে বেশি আছে, আল্লাহর কাছে সে দামি। সে হতে পারে একদম নিম্ন শ্রেণীর একজন মুচি, কিন্তু ওর মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই মানুষটা আল্লাহর কাছে এত বেশি দামি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আর টাকাওয়ালা ক্ষমতাশীল কোনো ব্যক্তিও ওর সমপর্যায়ে পৌঁছতে পারবে না, এত বেশি দামি আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর কাছে মান নির্ধারণ হয় তাকওয়ার ভিত্তিতে। এই যে ওই গোষ্ঠী, অমুক গোত্র, তমুক গোত্র, এগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে মান নির্ধারণ হয় না। যেই কাজটা এই বনি ইসরাইল ইহুদিরা করত, সেই জিনিসটা আমাদের মধ্যেও চলে এসেছে। বনি ইসরাইলের যেই গোষ্ঠী আমাদের নবীকে মানেন নাই,
আমাদের নবীর নবুয়ত তো ওদের সামনেই, ওদের চোখের সামনেই নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, নবীজির সামনে কাছে কিতাব আসছে, ওরা তখন নবীজির কাছে ছিল, বিশাল বড় এক সম্প্রদায়, কিন্তু নবীকে অস্বীকার করছে শুধু এইটার কারণে যে সে আমাদের গোত্র থেকে আসে নাই, সে আসছে ইসমাইলের বংশ থেকে, সে তো ইসরাইলের বংশ থেকে আসে নাই। তো এই যে এই জিনিসটুকুর কারণে দেখেন, এই বিদ্বেষ, এই হিংসা, এই জিনিসটুকুর কারণে ঈমান গ্রহণ করতে পারে নাই, এই মহা দৌলত থেকে বঞ্চিত হয়ে গেছে। অহংকার ভিতরে কাজ করতো, অহংকার। এরপরে আল্লাহ বলেন ফালাআনাতুল্লাহি আলাল কাযিবিন, কাফিরিন, যারা অস্বীকারী, এই আল্লাহর নবীকে অস্বীকার করেছে বুঝার পরেও এই সমস্ত কাফেরদের প্রতি আল্লাহ তাআলার লানত। কেন এটা করেছিল তারা? আল্লাহ বলেন বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম আই ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আই ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন বিসা মাশতারাউ বিহি আনফুসাহুম, কতই না নিকৃষ্ট সেই জিনিস যেটার বিনিময়ে তারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিষয়কে শত্রুতাবশত অস্বীকার করেছে। অর্থাৎ যেই বিষয়টার কারণে তুচ্ছ, এই যে মানে আপনার গোত্রের বিভাজন, এই সামান্য একটু জিনিস, এটার কারণে তারা কি করলো? নবীর, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ যেই নবী, আল্লাহ তাআলা যাকে নবী নির্বাচন করলেন, তাকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা সেটা বলছেন যে এই যে সামান্য স্বার্থের জন্য, সামান্য দুনিয়ার বিষয়ের জন্য যে তারা এত বড় বিষয়কে অস্বীকার করলো, এটা কতই না নিকৃষ্ট কাজ। তো এবং এটা কেন করছে আল্লাহর সাথে সেটাও বলে দিয়েছেন, বাগয়ান, এটা করেছে শত্রুতাবশত, হিংসা বিদ্বেষ বশত, আর কিছুই না, বুঝতো, জানতো। আল্লাহ সেটাই আগেও বলছেন, আগের আয়াতেও, যে তারা বুঝতে পারছে, নবীজি আসার পরে, নবীকে দেখার পরে, নবীজির সব আওসাফ মিলানোর পরে চিনতে পারছে যে না, ইনিই নবী, ইনিই শেষ নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওদের কাছেও ছিল না, তারপরেও অস্বীকার করছে, ওই যে আমাদের গোত্র থেকে না। আল্লাহ বলতেছে এই যে তুচ্ছ জিনিসের কারণে তোমরা এত বড় জিনিসকে, এত বড় নবীকে অস্বীকার করলা, এটা বাগয়ান, শুধুমাত্র বিদ্বেষ, অহংকার বশত, বিদ্বেষ বশত, হিংসা বশত। কেন? আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ বিশেষ অনুগ্রহ আল্লাহ দান করেন, কিন্তু এটার প্রতি তাদের বিদ্বেষ ছিল। এখন আল্লাহ কাকে নবী নির্বাচন করবেন সেটা তো আল্লাহ তাআলার কাছে ফয়সালা। তো আল্লাহ, সেই আল্লাহ যাকে চাইছেন তার বান্দাদের মধ্য থেকে এই বিশেষ নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু এটা তাদের পছন্দ হয়নি। ফাবাউ বিগযবিন আলা গযব, আল্লাহ বলেন এই জন্য তারা গজবের পরে আবার আরেক গজব নিয়ে তারা ফিরলো, মানে আল্লাহর গোসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গজব, এটার একটার পরে আরেকটা নিয়ে তারা ফিরলো। একটা গজব হলো যে তারা নবীকে অস্বীকার করেছে, আর দ্বিতীয় গজব হলো অস্বীকারটা করেছে হিংসা করে, অহংকার করে, হিংসা বিদ্বেষ বশত। এই দুটো হলো গজব। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, আল্লাহ তাআলা বলেন যে কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি। কয়েকটা বিষয় এই আয়াতের মধ্যে চলে আসছে। হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা বড় কারণ এখানে দেখা গেল, আমরা আগে আলোচনা করেছি হেদায়েত থেকে মানুষ বঞ্চিত হয় কি কি কারণে, যখন সূরা ফাতিহার তাফসীর হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেখানে লম্বা আলোচনা হয়েছিল। হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ হলো অহংকার। অহংকারের কারণে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়। অহংকারী, এটা অত্যন্ত খারাপ গুণ, অত্যন্ত খারাপ একটা অভ্যাস, যেটার কারণে আল্লাহ তাআলা খুব বেশি রাগান্বিত হন। অহংকার আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। একজন মানুষকে আল্লাহ কত তুচ্ছ জায়গা থেকে সৃষ্টি করেছেন, একজন মানুষ কিভাবে আল্লাহর সাথে অহংকার করে, এটা আল্লাহ তাআলা একদম অপছন্দ করেন। অহংকারীদের শাস্তি বড় মারাত্মক হবে কিয়ামতের ময়দানে। কোরআনে কারীমের অনেক জায়গায় এই কথা আলোচনা হচ্ছে। হাদিসের মধ্যে এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াফশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ আমসারুদ-দুর ফি সুওয়ারিন নাস। নবীজি বলেন যে কিয়ামতের ময়দানে যারা মুতাকাব্বির ছিল, অহংকারী ছিল, এই অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে উঠানো হবে? আল্লাহর নবী বলেন যে পিপিলিকা আছে না, ছোট ছোট, একদম ছোট পিপিলিকা, এই পিপিলিকার মতো করে, মানুষের আকৃতিতেই কিন্তু পিপিলিকার মতো, মানে ওরা দুনিয়াতে নিজেকে বড় বানাইতে চাইতো, আল্লাহ ওদেরকে ওই দিনে একদম ছোট্ট বানিয়ে দেবেন। আকৃতি থাকবে মানুষের, কিন্তু আল্লাহ তাআলা একদম ছোট্ট করে দেবেন, এমন ছোট যে পিঁপড়ার মতো। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে, এরকম ছোট বানিয়ে কিয়ামতের ময়দানে উঠাইবেন। এরপরে ইয়ানুহুম কুল্লা শাইইন মিনাস সিগার, সমস্ত ছোট ছোট সমস্ত বস্তুগুলোই ওদের চেয়ে আপনার বড় থাকবে, উপরে থাকবে, ওরা একদম নিচে পড়ে থাকবে। এরপরে আল্লাহ তাআলা ওদেরকে তিনাতুল খাবাল, ওদেরকে খাবার দিবেন। ওসারাতু আহলিন নার, মানে অন্যান্য জাহান্নামীরা তাদেরকে শাস্তি দেওয়ার পরে ফুটন্ত গরম পানি দেয়া হবে। এই গরম পানি দেওয়ার পরে ভিতরের নাড়ি ভুড়ি যত ময়লা আবর্জনা আছে সব গলে পুজ হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হবে। এরপরে শরীর পচে, মানে শরীর এক ধরনের আপনার গলে গলে আগুনের তাপে
এই শরীর গলে শরীর থেকে পুজ বের হবে, রক্ত, আপনার নষ্ট রক্ত যে বের হবে, এই যে যে বিষয়গুলো, নাপাক যেই বস্তুগুলো, ঘৃণিত যেই বস্তুগুলো, এইগুলো আল্লাহ তাআলা ওই মুতাকাব্বির যারা জাহান্নামী, অন্য জাহান্নামীদের এই পুজ, রক্ত, গলিত পুজ, এইগুলো ওদেরকে খাবার দিবেন। চিন্তা করেন তাহলে মুতাকাব্বির যে অহংকারী, যে ওর শাস্তিটা কত কঠিন, অত্যন্ত কঠিন শাস্তি হবে মুতাকাব্বির, অহংকারকারী যারা হবে। আর অহংকার এমন জিনিস যে অহংকার দিনের মধ্যে থাকলে অহংকারের কারণে মানুষকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। অহংকার একমাত্র আল্লাহ তাআলারই সাজে, অহংকার করার মালিক একমাত্র আল্লাহ, কোনো বান্দার জন্য অহংকার সাজে না। এর জন্য মানুষের যে সৃষ্টির সূচনা, এটা নিয়ে চিন্তা করা দরকার। আমাদের সৃষ্টির সূচনাটা আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি দিয়ে কেমনি কিভাবে করলে দেখেন। যেই পানিটা তুচ্ছ ঘৃণিত একটা পানি, সেই নাপাক পানির সংমিশ্রণ থেকে আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বে আনলেন। এরপরে মা বাবার গর্ভে, মায়ের গর্ভে যখন আমি আসলাম, মায়ের গর্ভে আমি কি খেয়েছি জানেন নাকি? কি খাই মায়ের গর্ভে? একটা বাচ্চা মায়ের গর্ভে কি খায়? এই যে মায়ের গর্ভে যে সে বেঁচে থাকে, এটা কি খেয়ে বেঁচে থাকে? বাচ্চা যখন গর্ভে আসে তখন মায়ের যেই মাসিক ঋতুস্রাব, এটা বন্ধ হয়ে যায়। এই যে রক্ত, নষ্ট রক্ত যেটা প্রতি মাসে আপনার বের হয়ে যেত তার শরীর থেকে, এই নষ্ট রক্তটা তখন বের হওয়া বন্ধ হয়ে যায়। আল্লাহ কুদরতি ভাবে ওই বাচ্চার নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে দেন, আর ওই নষ্ট রক্ত ওইগুলো খেয়ে খেয়ে আপনি আমি বড় হয়েছি। চিন্তা করেন এবার, তাহলে আপনার আমার অস্তিত্ব কোথার থেকে, কিসের থেকে? তাইলে আমার অহংকার আসে কোথা থেকে? সে যত বড় প্রেসিডেন্ট হোক, ওই নাপাক পানি খেয়ে আসছে, নাপাক রক্ত পুজ ওইগুলো খেয়ে আসছে, যেটাকে সে ঘৃণা করে, যেটা নষ্ট রক্ত ঘৃণা করে, শুনলেও ঘৃণা লাগে। ওই জিনিস আল্লাহ ওরাও খাওয়াইছে, দুনিয়াতে এসে চিন্তা না, ওইটা যেন, ওই অহংকার যেন করতে না পারে যে আমি তো আজকে সেই হয়ে গেছি, এই হয়ে গেছি। কিছুই না এগুলো। আপনি যেই হন না কেন, আল্লাহ তাআলা ওই নাপাক জিনিস খাওয়ায় আমাকে এই পর্যন্ত আনছেন। সুতরাং অহংকার করার কিছুই নেই। তো অহংকারের শাস্তির কথা বললাম, যে অহংকারী যারা হবে এদের শাস্তি খুব ভয়ানক। এদেরকে জাহান্নামের ওই রক্ত, গলিত রক্ত যে পুষ, একদম নিকৃষ্ট যে জিনিসটা, সেটা আল্লাহ তাআলা তাকে খাবার হিসাবে দিবেন। আর হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা বড় কারণ হলো অহংকার। এই যে যারা ইহুদির জাতির, যারা নবীজি আসার পরে তাকে অস্বীকার করেছিল, এটার বড় কারণ ছিল, আল্লাহ কোরআনেই বলে দিলেন যে অহংকার বশত তারা, বিদ্বেষ বশত তারা অস্বীকার করেছিল, অহংকারের কারণে। আর হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার আরেকটা কারণ হলো দুনিয়ার মোহাব্বত, অধিক পরিমাণে দুনিয়ার মোহাব্বত, মাত্রাতিরিক্ত হয়ে যাওয়া, এটা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। দুনিয়ার মোহাব্বত আবার কয়েকভাবে হয়। সম্পদের মোহাব্বত, সম্পদের মোহাব্বত যখন মানুষের মধ্যে মাত্রাতিরিক্ত চলে আসে, তখন সে ভালো মন্দ আর যাচাই করার সময় নাই তার, দুনিয়ার মোহাব্বত যখন ঢুকে যায়। এমনি সম্পদ অর্জন স্বাভাবিক, যেটা বৈধভাবে, এটা আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করছেন, এটা আপনি করতে পারেন। কিন্তু মোহাব্বত কোনটা? মোহাব্বত চলে আসা মানে এটাকেই আপনি সব মনে করতেছেন। আপনি এখন অন্যায় নাই, ন্যায় নাই, যেভাবে হোক আপনার কাছে সম্পদ আসে, আপনি যত মনে চায়, যত আসছে আপনার মনে হয় ভরেই না, আরো দরকার, যত আসে ততই হয় না, পূর্ণ হয় না, আরো লাগবে আমার। এখন আর আমি চোখ অন্ধ হয়ে গেছে, এখন কোনটা আমার জন্য ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আমার জন্য বৈধ আর কোনটা অবৈধ, আমি আর কিছুই দেখি না। তো এই যে সম্পদের প্রতি মানুষের যেই মহাব্বত, দুনিয়ার মহাব্বতের একটা অংশ, এর মাধ্যমে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়। তখন তার সামনে হেদায়েত কোনটা, আল্লাহর কথা কোনটা, কোরআনের বিধান কোনটা, আল্লাহ রসুলের বিধান, এগুলো তার সামনে আর তোয়াক্কা করার সুযোগ থাকে না। তখন সে শুধু ওইটাই চায়। আরেকটা হলো ক্ষমতার মহাব্বত, পদের লোভ, পদে যাওয়ার লোভ, এটা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। এবং এখান থেকে অন্যায়ভাবে পদের লোভ, যেটা, হ্যাঁ ন্যায়ভাবে পদবি, এটা তো থাকবেই, এক শ্রেণীর মানুষ তো দায়িত্ব পালন করতেই হবে, বাকি অন্যায়ভাবে পদের লোভ, এটা মানুষকে অন্ধ বানায়, এবং এটার মাধ্যমে মানুষ হেদায়েত থেকে বঞ্চিত হয়। ওই যে মক্কার কাফেররা, মনে করেন আপনার আবু তালেব, রসুলের চাচা আবু তালেব, সে যে ইসলাম গ্রহণ করলো না, তার সামনে একটা যুক্তি ছিল এইটা, যে শেষ সময়টা যদি ইসলাম কবুল করে যায়, মানুষ কি বলবে? এই যে মানুষ কি বলবে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে কে দেখবে বলেন? ওর ব্যাপারে মানুষ কি বলে না বলে ও শুনবে জীবনে, কিন্তু মানুষ কি বলবে যে শেষ সময় সে ভাতিজা ধর্ম গ্রহণ করে গেল, এই আশঙ্কায়, এবং এই কারণে সে কি করলো না? হেদায়েত গ্রহণ করলো না। তাহলে এই যে পদের লোভ, পদ মর্যাদা, এটা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। তো বলছিলাম যে হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ হলো অহংকারী হওয়া। আর অহংকারীর শাস্তি
অত্যন্ত মারাত্মক ভয়ানক, খুব বড় ভয়ানক অহংকারী শাস্তি। এই অহংকারীর এবং মানে কাফেরদের কি শাস্তি আল্লাহ তাআলা সেটা বললেন যে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, কাফেরদের শাস্তিটা বড় অপমানজনক, লাঞ্ছনাকর। এই আয়াত, এই শেষ অংশটুকু মুফাসসিরিনে কেরাম এটার আলোকে বলেন যে বোঝা যায় সমস্ত শাস্তি লাঞ্ছনার জন্য দেয়া হয় না, অপমানজনক হয় না সমস্ত শাস্তি। যেমন মুমিনদেরকে আল্লাহ তাআলা যে জাহান্নামে, যে সমস্ত মুমিনরা গুনাহগার হবে, এই গুনাহগার মুমিনদেরকে যে আল্লাহ শাস্তি দিবেন সামান্য সময়ে বা একটা নির্দিষ্ট সময়, যে তারা জাহান্নামে যাবে, যারা কবিরা গুনাহ করে যাবে তওবা না করে, তো এদেরকে আল্লাহ তাআলা যে শাস্তিটা দিবেন, এই শাস্তিটা অপমানজনক থাকবে না, এটা থাকবে মূলত তাদেরকে ক্ষমা করার জন্য, তাদের গুনাহগুলোকে মিটিয়ে আল্লাহ তাআলা এরপরে তাদেরকে জান্নাত দিবেন এই জন্য। কিন্তু কাফেরদের শাস্তির কথা যেখানে আল্লাহ আলোচনা করছেন, বিভিন্ন জায়গায় বলছেন এই যে মুহিন শব্দ মানে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি। তো ওদেরকে যে শাস্তিটা আল্লাহ দেবেন, এটা লাঞ্ছনা করার জন্য, অপদস্থ করার জন্যই আল্লাহ তাআলা দেবেন। তাহলে শাস্তি দুই রকম হয়, একটা হলো অপমানজনক, অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, আরেকটা হলো তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে অনেক সময় রোগ ব্যাধি, বিভিন্ন মুসিবত দেন না, এই মুসিবত গুলো দুটো কারণে হয়। একটা হলো কখনো কখনো আল্লাহ তাআলা গুনাহের কারণে দেন, অপরাধের কারণে। আরেকটা হলো সবসময় অপরাধের কারণে। আমরা অনেক সময় যদি মনে করেন একজনকে বিপদে পড়তে দেখি, তো আমি সেই বিপদটা থেকে মুক্ত, আমি মনে করি যে আমি তো বিশাল বড় বুজুর্গ আল্লাহওয়ালা, ও তো নাফারমান, এই জন্য ওই মুসিবতে পড়ছে। না, সবসময় নাফারমানির কারণে হয় না। মুসিবত তো আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন, বড় বড় যারা আল্লাহওয়ালা ছিলেন সবাইকে আল্লাহ মুসিবত দিচ্ছেন, দেন এটা। এবং এটা আল্লাহ রাসূল বলে গেছেন যে আশাদ্দুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সমস্ত বেশি কষ্ট মুসিবত সহ্য করেছেন পৃথিবীতে নবীগণ, এরপরে তাদের অনুসারী যারা তাদের সবচেয়ে বেশি বড় মানে বেশি আপনার অনুসরণের দিক থেকে উপরে ছিলেন, এদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে পালাক্রমে পরবর্তীদের কাছে গেছে। তাহলে বোঝা গেল মুসিবতটা, বালা মুসিবত, এটা সবসময় কি করে না, এই শাস্তি হিসাবে আসে না। কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধির জন্য দেন। মুসিবত দিয়ে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। মানুষ যে বৃদ্ধ বয়সে, একদম শেষ বয়সে যে মানুষ অসুস্থ হয়, এটা অনেক সময় এই মুসিবত দিয়ে, এই কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তার যে গুনাহগুলো পিছনের, ওইগুলোকে আল্লাহ ক্ষমা করেন। এরপরে আবার ভালোর জিনিসটাও, ভালো যেটা কল্যাণ, আপনি মনে করেন একটু সুখে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, খুব ভালো চলতেছেন, এটাও সবসময় আপনি এটা ভাবার সুযোগ নাই যে আমি তো বিশাল বুজুর্গ, আমি খুব ভালো মানুষ, নেককার মানুষ, এই জন্য আল্লাহ আমার এত শান্তি দিচ্ছেন, সুখ দিচ্ছেন। না, সবসময় সুখ শান্তিটা আল্লাহ ভালোর জন্য দেন না। কখনো আল্লাহ তাআলা সুখ শান্তি ওইটাও পরীক্ষার জন্য দেন, যে দেখি ওর একটু সুখ দিয়ে ও আমাকে ভুলে যায় কিনা, ও আমার স্মরণ রাখে কিনা। কষ্টে যেমন আমাকে স্মরণ করতো, এখন ভালো অবস্থায়ও কি ওইভাবেই আমাকে স্মরণ করে, নাকি এখন আবার নামাজ থেকে গাফেল হয়ে গেছে, না এখন তো কাজের চাপ খুব বেশি, এখন আর নামাজ পড়ার সুযোগ নেই। অনেকে আছে না, যখন মনে করেন কষ্টে আছে, খুব খুব মসজিদে আসে, নামাজ পড়ে, সব টাইম টেবিল একদম ঠিক, কিন্তু একটু কাজের চাপ, মানে কাজ আল্লাহ তাআলা বরকত দিচ্ছেন, এখন তার কাজ বাজ বেশি, এখন একটু তার আপনার সবকিছুতে বরকত হচ্ছে, তো এখন আর সে সুযোগ পায় না আল্লাহর সময় দিতে, এখন আর সে নামাজের সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই। তো এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন অনেক সময়। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশ-শাররি ওয়াল খাইরি, শার অকল্যাণ দিয়ে, ক্ষতি দিয়ে, কষ্ট দিয়ে, মুসিবত দিয়ে, ওয়াল খাইর কল্যাণ দিয়ে, তোমাদেরকে ভালো অবস্থা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং ভালো অবস্থাও অনেক সময় আল্লাহর পক্ষ থেকে নেয়ামত হয়, আবার কখনো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হয়। আবার খারাপ অবস্থা হলেই খুব পেরেশান হওয়ার কিছু নাই, কখনো বুঝতে হবে যে হয়তো আল্লাহ তাআলা আমার গুনাহ ক্ষমা করার জন্য, অথবা আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছেন, এরপরে হয়তো এটার প্রতিদানটা অনেক বড় হবে। হ্যাঁ, কখনো কখনো আবার অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকে। তো ওই জায়গা থেকে বললাম যে শাস্তি যে আল্লাহ দিবেন এটাও দুই ধরনের হবে, একটা হলো অপমানজনক, কাফেরদেরকে যে শাস্তিটা দেবেন এটা অপমানজনক, আর মুসলমানদেরকে, মুমিনকে যে আল্লাহ সাময়িক সময়ের জন্য জাহান্নামে কষ্ট দিবেন, এটা মূলত তাকে ক্ষমা করে পবিত্র করার জন্য, পবিত্র করে আল্লাহ তাকে জান্নাতে দিবেন, এই জন্য দিবেন। তো এই যে আয়াতগুলো আমরা পড়লাম, যে বনি ইসরাইলের কি কি স্বভাব ছিল, কি বদ অভ্যাসগুলো ছিল, তারা কি কি কাজগুলো করছে, বিশেষ করে অহংকার বশত তারা সত্যকে অস্বীকার করেছে বুঝার পরেও। আমাদের এখান থেকে শিক্ষা হলো, আমাদের সামনে যখন হক স্পষ্ট হয়ে যায় কোনো বিষয়, যে না আমি এটার উপরে চলতাম, আজকে জানতে পারলাম যে না এটা ভুল ছিল, এটা সত্য, তো আমার এখন আর হটকারিতা করে। আমরা অনেক সময় আসি যে বুঝার পরেও চিন্তা করি যে আমি তো এতদিন এটা বলে আসছি, এখন আমার উপরে থাকতে হবে। আমাদের মহিলাদের যে অভ্যাস আছে না, যেই যাই বলেন না কেন, সে একটা বলছে তো এটা উপরে রাখতে হবে, এখন আপনি যতই পেঁচান ওইটা সব শেষ, তার তালগাছ আমার, এটা উপরে রাখতে হবে।
তো এখন আমাদের অনেকের অভ্যাস আছে, একটা ভুলের মধ্যে ছিলাম, তো আজকে জানতে পারলাম যে না, কোরআন হাদিসের আলোকে এটা সঠিক না, বরং এটা উল্টার অন্যটা সঠিক। তো এখন আমি ওইটাকে গ্রহণ করতে অনেক সময় কষ্ট হয়। কেন? যে তাইলে তো আমি ছোট হয়ে যাব, এতদিন ভুল করছি, বা আরেকজনের কাছে ছোট হতে হবে, স্বীকার করতে হবে, এটা করতে রাজি হই না। এটাই হক গ্রহণের ক্ষেত্রে এই যে অহংকার করা, এই যে হটকারিতা, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এবং এটা করতে থাকলে আল্লাহ তাআলা একসময় হেদায়েত থেকে তাকে বিচ্যুত করে দেন, হেদায়েত থেকে বঞ্চিত করে দেন। এজন্য এটা বনী ইসরাইলের স্বভাব ছিল। আল্লাহ উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা এমনটা করবা না, তোমরা এমন অন্যায় কাজ করবা না, অহংকার করবা না। আর বললাম হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার আরেকটা কারণ দুনিয়ার মহাব্বত। সেটা বিভিন্ন আঙ্গিকে হতে পারে, ক্ষমতার লোভ, পদ পদবীর লোভ, অথবা সম্পদ অর্জনের লোভ, অথবা অন্য কোনো ভাবে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগ করার যে লোভ, এটা মানুষকে আস্তে আস্তে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।